আসসালামু আলাইকুম। বেবি ফুড বাই মমে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। অনেক দিন ধরে ব্যস্ততার কারণে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না, তাই ভাবলাম আপনাদের সাথে ছোট পরিসরে আমার বাচ্চার দুপুরের খাবার দিয়ে একটি ভিডিও শেয়ার করি। আমার বাচ্চার বয়স আলহামদুলিল্লাহ 3 বছর 4 মাস। সে কারণে আমি ওকে এখন থেকে অল্প অল্প করে লেখাপড়ার প্রতি আগ্রহ তৈরি করার চেষ্টা করছি। এই বয়সের বাচ্চাদের কিন্তু বেশিক্ষণ বই খাতার প্রতি আগ্রহ ধরে রাখানো যায় না, যে কারণে আমি ওর হাতের লেখা শেখানোর আগে বাসায় নিজে একটা DIY খাতা বানিয়ে নিয়েছি। যেটা কিনা আমি ওয়ার্কশিট বলতে পারি। এই 3 বছর থেকে 4 বছর বা 5 বছরের বাচ্চারা প্রথম লেখাপড়া শুরু করার আগে এই শিটটা ফলো করতে পারে, তাতে করে তাদের হাতের লেখা শিখতে খুবই সহজ হবে। আপনারা যদি এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আলাদাভাবে এটার একটি ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার বাচ্চার লেখাপড়া কিভাবে স্টার্ট করেছি। তারপরে কি বা তা সা জিম হা খো। বাইরে কিন্তু প্রচণ্ড গরম পড়ে গিয়েছে, তো এই সময় আমাদের বাচ্চাদেরকে এমন কিছু খাবার নিশ্চিত করতে হবে যে খাবারগুলো বাচ্চাদের শরীরে পানির মাত্রাটা বাড়িয়ে দেয় এবং বাচ্চাদেরকে স্বস্তি দেয়। তাই আমি আজকে আপনাদেরকে এমন একটি রেসিপি দেখাবো যে রেসিপিটা কিনা বাচ্চাদের এই গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখবে এবং শরীরে পানির যোগান দিবে। আমি আজকে আপনাদেরকে আস্ত মুগ ডাল এবং ঝিঙে দিয়ে একটি সবজি রান্না করে দেখাবো। প্রায় দিন দুপুরবেলা আমি চেষ্টা করি গরমের সময় আমার বাচ্চাকে এই খাবারটা দেওয়ার জন্য। ঝিঙে ফাইবারে ভরপুর, কোষ্ঠকাঠিন্য দূর করে, পাকস্থলীর কার্যক্ষমতা বৃদ্ধি করে, খাবার হজম করতেও সাহায্য করে। এছাড়া এটি বাচ্চাদের শরীরের ইমিউনিটিকে বাড়িয়ে তোলে খুবই দ্বিগুণভাবে। তাই আপনারা গরমের সময় বাচ্চাদের খাবার তালিকায় কিন্তু এই সবজিটা রাখতে পারেন। আর সাথে নিয়েছি আস্ত সবুজ মুগ ডাল। আমি এটার অঙ্কুরটা বাসায় বের করেছি। নর্মাল আস্ত মুগ ডালের থেকে কিন্তু এই অঙ্কুরিত মুগ ডালটা কিন্তু বেশি উপকারী। আর 6 মাস বয়স থেকেই আপনি আপনার বাচ্চাকে কিন্তু এই মুগ ডালের সাথে পরিচয় করাতে পারবেন, কারণ এই ডালে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। মুগ ডালে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, শর্করা, ভিটামিন A, ফ্যাট, ভিটামিন B9, রিবোফ্লাভিন, থায়ামিন, জিঙ্ক, সোডিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং আয়রন রয়েছে। ছোট্ট একটা টিপস শেয়ার করি। বাচ্চাকে যদি ডাল থেকে আয়রনটা দিতে চান তাহলে অবশ্যই ডাল খাওয়ানোর সাথে যে কোনো টক জাতীয় জিনিস অ্যাড করতে হবে। আপনি সাথে কিন্তু অবশ্যই লেবু রাখতে পারেন। টক জাতীয় খাবার দিলে বাচ্চারা খুব সহজেই ডাল থেকে আয়রনটা অ্যাবজর্ব করতে পারে। এই আস্ত মুগ ডাল থেকেই কিন্তু আমি অঙ্কুরগুলো বের করেছি। এখন আমি আপনাদেরকে প্রসেসটা বলে দিচ্ছি আমি কিভাবে এটি করেছি। প্রথমে আমি এই মুগ ডাল ভালো মতো 2 থেকে 3 বার খাবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এই ডালটা নরম না হওয়া পর্যন্ত আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা নরম হয়ে গেলে তারপরে আমি একটা পরিষ্কার ভালো কাপড়ে পানি ঝরিয়ে এই ডালটা নিয়ে ভালো মতো মুখ বন্ধ করে 2 দিন একটা বাটিতে রেখে দিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে আমার এই ডাল থেকে অঙ্কুর বের হয়েছে। এরপর দেখে নিব রান্না করার প্রসেসটা। প্রথমে আমি একটি প্যান গরম করে এর ভিতরে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। চাইলে আপনারা এখানে সয়াবিন তেলের পরিবর্তে বাটার বা ঘিটাও ব্যবহার করতে পারেন, এতে করে সুন্দর একটা স্মেল আসবে। এবং এতে সামান্য কয়েকটা আস্ত জিরা, তেজপাতা ও 1 টুকরা দারচিনি দিয়ে হালকা একটু ভেজে নেব। সুন্দর অ্যারোমা চলে আসলে আমি এখানে সেই অঙ্কুরিত মুগ ডালটা অ্যাড করে দিব। এই রেসিপিটা রান্না করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে এই ডালটা ওয়েল কুকড হয়।
খুব ভালো মতো এই ডালটা সিদ্ধ করতে হবে, না হলে কিন্তু বাচ্চারা এই খাবারটা খেতে পারবে না। তাই একটু সময় নিয়ে এই ডালটা রান্না করতে হবে। আমি এই ডালটা ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে 5 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আবারও একটু নেড়েচেড়ে দিব, যাতে তলাতে পুড়ে না যায়। এরকম প্রায় 3-4 মিনিট আমাকে ডালটা ভালো মতো ভেজে নিতে হবে। অবশ্যই এই সময় সামান্য একটু ডাল মুখে দিয়ে চেক করে নেবেন যে ভালো মতো ভাজা হয়েছে কিনা বা সিদ্ধ হয়েছে কিনা। যদি ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় তাহলে ডালটা এক সাইডে সরিয়ে রেখে অপর সাইডে কিছু মশলা দিয়ে এই ডালটা ভেজে নিতে হবে। এখানে আমি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, সামান্য একটু হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ এবং একটা কাঁচামরিচ নিয়ে ভালো মতো একটু মশলাটা কষিয়ে নিব। তারপরে আমি এটা ডালের সাথে মিক্স করে দুটো আমি একসাথে ভেজে নিব। মশলাটা ভালো মতো ভেজে আমি এর ভিতরে ডালটা মিক্স করে এবং ঝিঙ্গেটা অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ ভালো মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে এতে আমি ডালটা সিদ্ধ হওয়ার জন্য এবং সবজিটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। গরম পানি দিলে একটু ভালো হয়। যদি গরম পানি দিতে না পারেন আপনি এক্ষেত্রে ঠান্ডা পানিটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি খাবারটা সিদ্ধ হওয়ার জন্য 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ভালো মতো ঢেকে দিব। এর মাঝখানে অবশ্যই আমি মাঝে মাঝে খাবারটা নেড়ে চেড়ে দিব, যাতে কিনা নিচে লেগে না যায়। বারো থেকে 15 মিনিটের মধ্যে আমার এই ডালটি সিদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু আমি আগে ডালটা একটু ভালো মতো ভেজে নিয়েছিলাম আর ভিজিয়েই কিন্তু আমি নরম করে এই ডালটা রান্নাতে ব্যবহার করেছি, তাই আমার ডালটি রান্না হতে বেশি সময় লাগেনি। এ পর্যায়ে যদি ডালটা আপনার কাছে একটু গোটা গোটা লাগে তাহলে আপনি ব্লেন্ডার দিয়ে বা পটেটো ম্যাশার অথবা ডাল ঘুটনি দিয়ে ডালটা ব্লেন্ড করে নিতে পারেন। আর যেসব বাচ্চারা এইভাবেই ডালটা খেতে পারে তাদেরকে আপনারা এভাবেই ডালটা দিতে পারেন। এই রেসিপিটা কিন্তু অসম্ভব মজার একটি রেসিপি। চাইলে বড়রাও একসাথে বাসায় তৈরি করে বাচ্চাদের সাথেও খেতে পারেন। আর আপনারা এখানে আস্ত মুগের ডালের পরিবর্তে ভাঙা মুগের ডাল, মানে হলুদ যে মুগের ডালটা আমরা সাধারণত খেয়ে থাকি, সেই ডালটাও ব্যবহার করতে পারেন। 6 মাস থেকে যে কোনো বয়সের বাচ্চারা এই খাবারটা দুপুরে অথবা রাতে খেতে পারবে। আশা করি আমার আজকের রেসিপিটা এই গরমে বাচ্চাকে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।